আপনি এই সমস্ত লোককে বলেন যে আপনি দুঃখিত, এতদিন বিষ খাওয়াইছেন আর জীবনে কোনোদিন বিষ খাওয়াবো না। বলেন, কই আসছে মালিক? আসছে? আপনি হাইড্রোস দেন কেন? ইচ্ছা হয় দিতে নাকি? তা হাইড্রোস যে বিষ সেটা জানেন না? আমরা তো সমানে প্রচার করছি, তা আপনারা মানছেন না কেন? এটা হাইড্রোস কি দিলে খাবার টেস্ট হয় অনেক? এটা ভাড়া নিছেন নাকি? কার কাছ থেকে ভাড়া নিছেন? সে নিষেধ করে দিচ্ছে যার কাছ থেকে ভাড়া নিছেন তার নাম বলতে। এটা তো আপনার অনেক বড় ফাইন হবে তো। মার্কেটটা কার? মার্কেটের কে ম্যানেজমেন্টে কে আছে? তারে আসতে বলেন। যান, আপনি যান, দ্রুত তাকে ডেকে নিয়ে আসেন। ডেকে নিয়ে আসেন প্লিজ, সময় নষ্ট করবেন না। যান, দ্রুত ডেকে নিয়ে আসেন, আমরা তার সঙ্গে কথা বলবো। গরিব মানুষের জন্য অন্যায় করতে পারবেন না। আপনি অন্যায় করছেন। আপনি যে এটা খাবারে মিশানো যাবে না, এটা বিষ। মানে আপনি শুধু জিলাপি বেচেন, তাই বলে বিষ দিবেন? এটা তো দেই না, প্রতিনিয়ত দেই না। এটা রেখেছেন কেন বলেন? রেখেছি, এটা মনে করেন মাঝে মাঝে আপনি এই সমস্ত লোককে বলেন যে আপনি দুঃখিত, এতদিন বিষ খাওয়াইছেন আর জীবনে কোনোদিন বিষ খাওয়াবো না। বলেন, আমি দুঃখিত, আমি এতদিন বিষ খাওয়াইছি আর কোনোদিন খাওয়াবো না। ওই যে দেখেন 1 লাখ টাকা ফাইন, জরিমানা করেন, অ্যারেঞ্জ করেন। ওই দিকে তাকায় থেকে লাভ নাই। যে জনগণকে খাওয়াইছেন তারা বলছে, যান জরিমানা পরিশোধ করেন। স্যার ভুল হয়েছে, এরপরে তার ভুল, অন্যায় হয়েছে। এটা দিতেই বলেছে কে? মানে শিখাইছে কে এটা আপনারে? কে শিখিয়েছে বলেন? আপনি যা আছে সব এটার মধ্যে ঢালেন, আনেন ওইখানে বের করে এখানে আনেন। এই খামির কোথায়? যান নিয়ে আসেন, বাইরে আনেন। আপনার এখানে বসে এই যে এখানে অপকর্ম করছে আপনারা জানেন? আপাতত এখানে রাখেন। আর আপনাকে আজকে আমরা এইসব ইনগ্রেডিয়েন্ট যেহেতু আমরা পেলাম, 10,000 টাকা ফাইন করছি। জরিমানাটা এখনই পরিশোধ করবেন। আর ভবিষ্যতে জিলাপি আর আপনার বানানোর দরকার নাই, আপনি অন্য কিছু বানান, পেঁয়াজু বানান, ছোলা বানান, ঠিক আছে? ওকে, যান আর জরিমানা পরিশোধ করেন। সুন্দর কথা। আপনি কি করলেন এতদিন? জিজ্ঞাসা করছেন কি দিয়ে জিলাপি বানায়? এই জন্য অন্য কেউ খেয়ে মরে গেলে অসুবিধা নাই। আমি সব দাঁত কোথায় খাইতে পারি না। আর এটা ভাড়া দেয় কে? ভাড়া না, এমনি করতেছে। আপনি কিন্তু বলছিলেন একটু আগে যে কে একজন ভাড়া নেয়। ভাড়া নয়, টাকা হইলো ওনার অনুরোধে বসে, ওনার বসে আর কি করতেছে। প্রাণ বাঁচানোর জন্য হাইড্রোস মিশানো যাবে না, হাইড্রোস মিশানো যাবে না। আমি এখন বলি, পরিষ্কার বলি, এটা হচ্ছে সুতার ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য বাংলাদেশে আসে। সরকার চাইলেও এটারে বন্ধ করতে পারে না, কারণ এইটার ব্যবহার আছে হলো ওয়াশিং ফ্যাক্টরিতে এবং সুতার ফ্যাক্টরিতে। এ কারণে সরকার চাইলে সোডিয়াম হাইড্রোসালফাইড, এটার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোসালফাইড, এটা বন্ধ করতে পারে না। এটা আমদানি হয়ে আসতে হবে। এটা খাবারে ব্যবহারের কোনো সুযোগ নাই। এই সোডিয়াম হাইড্রোসালফাইড যে আসে, ওটা মোড়কে পরিষ্কার লেখা আছে যে এটা যখন হ্যান্ডেল করবে কেউ, ধরবে, কোথাও মিশাবে, তখন ইনহেল করা যাবে না, স্মোক করা যাবে না, খাবার গ্রহণ করা যাবে না। তার মানে মানুষের শরীরে এটা যদি ঢোকে তাহলে বিষক্রিয়া আক্রান্ত হবে সে। আর সেটাই আপনি খাবারে মিশাই দিচ্ছেন। এটা তো হাইড্রোস, একটা কেমিক্যাল। কেমিক্যাল কেন খাবারে মিশাবেন? সহজ হিসাব হচ্ছে, জিলাপি যদি মচমচে নাও হয় তারপরে এটা মিশানো যাবে না। যদি খামির করতে কষ্ট হয় তারপরেও খামির পাতলা করতে এটা ব্যবহার করা যাবে না। আপনি পারবেন, আপনি বেকিং পাউডার পারবেন, বেকিং সোডা পারবেন, মচমচে করার জন্য কর্ন ফ্লাওয়ার পারবেন, চালের গুঁড়া পারবেন, কিন্তু এটা পারবেন না। ঠিক আছে? আমরা আপনি যে আজকে তৈরি করেছেন এগুলি আমরা ডিস্ট্রয় করে দেব। আর জরিমানা যেটা করা হয়েছে জরিমানা পরিশোধ করবেন। জরিমানা বাড়বে, এটা গরিব মানুষের বিষয় না, বিষয় হচ্ছে এইটা। হ্যাঁ, আপনাকে যেটা করা হয়েছে এখানে অনুরোধ করবেন না। উল্টাপাল্টা অনুরোধ করলে আমরা এটা রেগুলার মামলার আওতায় এনে আমরা আপনাকে নিয়ে যাব। আসলে 1 লক্ষ টাকা ফাইন না, আপনাকে উচিত ছিল এটাকে একটা রেগুলার মামলার আওতায় এনে আপনাকে জেলে পাঠায় দেওয়া। মামলার আওতায় এনে তারপরে যেটা হয় ফাইন আরো বাড়তে পারে, জেল হবে, এটা পরের ডিসিশন।
কিন্তু আমার উচিত ছিল এটা একটা মামলার প্রসিডিং এ চলে যাওয়া। যে কি দিয়ে বানান? প্রথমে পানি দিলেন, তারপরে ময়দা দিলেন, তারপরে খাবার সোডা দিলেন, তারপরে এটা দিলেন। খাবার সোডাই হয় না শুধু? কি হয় না মানে সমস্যাটা কি হয়? নরম হয়ে যায়। তো নরম হয়ে গেলে সমস্যা কি? খাইতে চায় না। আমরা সাধারণ মানুষকে বলি এটাই, সবাই দেন একটা একটা করে দিতে থাকেন। শোনেন ভাই, আমি বলি হাইড্রোজ দেয় কেন জানেন? যে জিলাপিটা মচমচা থাকবে, জিলাপিটা মচমচা থাকবে। এখন হাইড্রোজ ছাড়া জিলাপি হলে একটু নরম হবে, কিন্তু সেটা স্বাস্থ্যকর। আপনারা বুঝতে পেরেছেন? তা আপনারা কি মচমচা চান না নরম চান? নরম, যেটা নিরাপদ সেটাই তো আপনারা চান। কাজে এই দেখেন, মানুষও চায় হচ্ছে নরম, মানুষ মচমচা চায় না। বিষ দিয়ে মচমচা করার কোনো দরকার নাই। মনে থাকবে? মনে থাকবে? ওকে। যেটা খামির বানাইছেন সেটা একটু আনেন, দেখি আমরা একটু। খামির যেটা বানাইছেন নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন দেখি। এখানে রাখেন। কতটুকু গুলিয়েছেন আজকে? আরো বিক্রি করেছেন না এটুকুই? তাহলে এটার মধ্যে ফেলেন, জিলাপি এটার মধ্যে দেন। তারপর এটা দিয়ে ভেঙে দেন, ওই চামচটা দিয়ে ভেঙে দেন, ভেঙে দেন। এটা কেন ডিস্ট্রয় করলেন বলেন? মানে নষ্ট করলেন কেন? কেন করলেন? হাইড্রোজ মিশিয়েছেন বলে। ঠিক আছে, এটা খোলেন, এটা খুলে এর মধ্যে ফেলে দেন। ঢাকনা খুলেন। হাইড্রোজ হচ্ছে সোডিয়াম হাইড্রোসালফাইড, যেটি খাবারে ব্যবহার করা যাবে না। বুঝতে পেরেছেন? জিলাপিতে ব্যবহার করা যাবে না। আমাদের অনেক শিশু বাচ্চারা এরা কি বলে, অসাধু ব্যবসায়ী এটা গুড় সাদা করতে ব্যবহার করে, জিলাপি মচমচে রাখতে এটা ব্যবহার করে, কিন্তু এটা কোনো অবস্থাতেই খাবারে ব্যবহার করা যাবে না। বুঝতে পেরেছেন? দেন এর মধ্যে এখন পানি ঢেলে দেন। আপনারা কি গন্ধ পাচ্ছেন? পানি ঢালেন। আর কখনো দিবেন না। বুঝতে পারছেন? এটা একটা জিনিস যেটা ক্ষতিকর জিনিস, এটা এখন জানতে পারলাম তো। আপনারা যেখানেই জিলাপি কিনেন, জি। জিলাপি ব্যবসায়ীরা বলবেন যে আপনারা হাইড্রোজ দিচ্ছেন কিনা। যদি হাইড্রোজ দিয়ে বানান তাহলে আমরা নিব না। আর ভেতরে আপনার দেখার সুযোগ আসলে নাই। নাই এটা আমরা দেখবো, আমাদের যে মনিটরিং টিমগুলি আছে দেখবো। আর এরা আসলে যেমন ওর কাছ থেকে বলা হয়েছে যে কি দিয়ে তুমি বানাও, সে কিন্তু হাইড্রোজের কথাটা গোপন রেখেছে, বলেনি। আচ্ছা, তা আমরা ভেতর থেকে বের করলাম, তার মানে সে জেনে শুনে এটা মিশাচ্ছে। এটি যাতে আর না ঘটে, এরপরে যদি ঘটে তো সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থায় আমরা নিব। তখন আপনি গরিব বা ফুটপাতে ব্যবসায়ী বলে তখন আর এটার জন্য কোনো ক্ষমা পাবেন না। বুঝতে পেরেছেন?